আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের মাঝে বাংলাদেশের এক প্রতারককে চেনাবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় রোবায়েত ফাতেমা তনি। জনপ্রিয়তার পাশাপাশি তাকে নিয়ে আলোচনা সমালোচনাও কম নয়। ফেসবুকে তাকে কেউ কটু কথা বললেই তিনি পাল্টা জবাবটাও সেভাবেই দেন। গত বছর থেকে অনলাইনে পোশাক বিক্রির ব্যবসা শুরু করেন তনি। এর কিছুদিনের মধ্যে ঢাকা সহ বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি কাপড়ের শোরুম গড়েন তিনি। রাতারাতি অনলাইনে পোশাক ব্যবসা করে এত শোরুম গড়ার পেছনে রহস্য কি, এ নিয়ে অনেকের প্রশ্ন জাগে। এর মধ্যে টনির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তিনি গুলিস্তান থেকে কাপড় কিনে সেগুলো পাকিস্তানের বলে অনলাইন সহ তার শোরুম থেকে বিক্রি করতেন। প্রাথমিক পর্যায়ে এমনই প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুধু তাই নয়, গুলশান 1 নম্বরের পুলিশ প্লাজার সানবিজ বাই টনি শোরুমটি বন্ধ দেওয়া হয়েছে। একই সঙ্গে পাকিস্তানের পোশাক আমদানি কাগজপত্র নিয়ে অধিদপ্তরে উপস্থিত হতে বলা হয়েছে। সোমবার পুলিশ প্লাজায় সানবিজ বাই টনি শোরুমে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কোনো চালান বা আমদানির কাগজপত্র দেখাতে পারেনি। মূলত কয়েকজন ভোক্তার আবেদনের প্রেক্ষিতে শুনানিতে হাজির হতে বলা হয় টনিকে। তিনি একথায় কর্ণপাত করেননি। পরে বাধ্য হয়ে এই অভিযান চালায় সংস্থাটি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, শোরুমে পোশাকের পাশাপাশি অবৈধভাবে বিভিন্ন কসমেটিক্স সহ বিভিন্ন জিনিস বিক্রি করা হতো। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, আমরা বেশ কয়েকজন ভোক্তার কাছে অভিযোগ পেয়েছি তারা পাকিস্তানি ড্রেস অনলাইনে বিক্রি করে, কিন্তু তারা ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয়, সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে। এর পরিপ্রেক্ষিতে নোটিশ জারি করা হয়। শুনানির জন্য তিনি আসেননি, তাই আমরা অভিযানে এসেছি। অভিযানে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। আমরা শোরুম বন্ধ করে দিয়েছি। এরপর পোশাক আমদানি কাগজপত্র নিয়ে আসতে বলেছি। তো বন্ধুরা, এই ছিল টনির বিরুদ্ধে কিছু আপডেট। আপনাদের কেমন লাগলো সানবিজ টনির বিরুদ্ধে এইসব তথ্য জেনে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।